আমার সামনে সিনেমা রিলিজ হচ্ছে দরদ। আসামের মানুষ দরদ মুভিটাকে কতটা সাপোর্ট করবে। আগে অনেকে ভেবেছিল শাকিবের জনপ্রিয়তা হয়তো আসামে তেমন নেই, কিন্তু গতকালের প্রোগ্রাম সবকিছুকে ছাপিয়ে নতুনভাবে ইতিহাস করলো। আসামে কলকাতার সুপারস্টার দেবজিতের ভক্ত শাকিবের চেয়ে কম নাকি বেশি, এইটা নিয়ে অনেকের সন্দেহ। গত রাতের প্রোগ্রাম হয়তো নতুন করে সবাইকে জানিয়ে দিল শাকিব খান আসলে কি। মেগাস্টার শাকিব খান গোয়ালপাড়ার প্রোগ্রামে একটি কথা বলেছেন, এটা আমার এরিয়া, আমি ছাড়া অন্য কারো আওয়াজ চলবে না। এই ডায়লগটি শুনে সব দর্শক উচ্চ কণ্ঠে বস ভাইজান বলে স্লোগান দিয়েছিল। এই কথাগুলো শুনে শাকিব খান বেশ খুশি হয়েছেন। যাই হোক, আজকের টপিক এইটা না, আজকের টপিক হলো আসামের মানুষ দরদ মুভিটাকে কতটা সাপোর্ট করবে। আই থিঙ্ক 100% সাপোর্ট পাবে দরদ। শুধু দরদ মুভিটাই না, তুফান রাজকুমার সিনেমাও আসামে মুক্তি পাবে। শাকিব ভাই এমন ইঙ্গিতে দিয়েছেন তার কথা। আমার সামনে সিনেমা রিলিজ হচ্ছে দরদ, দেখবে তো? রিলিজ হচ্ছে রাজকুমার, তোমাদের রাজকুমার, দেখবে তো? শাকিব ভাইয়া বলেন, আমি প্যান ইন্ডিয়ান মুভি করেছি শুধু আপনাদের জন্য, হয়তো আপনাদের জন্যই তাদের আমার কথা মনে হয়েছে, আমাকে দরদ সিনেমা করার সুযোগ দিয়েছে তারা। আমি আশা করছি আসামের সব শাকিবিয়ান আমার দরদ মুভিটা হলে গিয়ে দেখবে। শুধু দরদেই না, রাজকুমার এবং তুফান সিনেমাও দেখতে হবে সবাইকে। শাকিব খান আরো জানান, খুব শীঘ্রই দরদের গান, টিজার, ট্রেলার আসবে, সেটাও তো ধামাকা, তাই না? পুরো অনুষ্ঠান ছিল রমরমা। শাকিব খান অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পর দর্শকদের মন খারাপ হয়, কারণ শাকিব খানকে তারা স্বপ্নের মতোই দেখতে পারে। তো বন্ধুরা, আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আসাম থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টে লাভ ইমোজি দিন। আমি শুধু আসামের দর্শকদের বলছি না শেয়ার করতে, সব দর্শককে শেয়ার করুন বেশি বেশি করে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।